মিথ্যা অপবাদ ও মানহানির অভিযোগে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে। নায়িকার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আদালতে জ্যোতিষী তনয়ের হয়ে মামলা লড়ছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। মামলায় মিথ্যা অপবাদ ও মানহানির অভিযোগের পাশাপাশি অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ উল্লেখ রয়েছে। সময়মতো অনুষ্ঠানে অংশ না নেয়ার জন্য মিমিকে দেয়া অগ্রিম অর্থ ফেরতের দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নায়িকার কাছে ২০ লাখ রুপি ক্ষতিপূরণও দাবি করেছে তনয়। নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের বনগাঁয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ঝামেলায় জড়ান মিমি। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে তনয় শাস্ত্রী হঠাৎই অনুষ্ঠান বন্ধ করতে চাপ দেন অভিনেত্রীকে। চাপে বাধ্য হয়ে কথা না বাড়িয়ে উপস্থিত দর্শক শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ছাড়েন মিমি। এমন হেনস্থার শিকার হয়ে জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ করেন মিমি। নায়িকার অভিযোগের পর আয়োজনের মূল আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। জামিনে মুক্তি পেলে পাল্টা আইনি পথে হাঁটেন তনয়।